खुद अभी लड़कियों के कपड़े फाड़े, पावर इसलिए दिए क्योंकि आप हाथ उठाओ। হাজার হাজার ছাত্র জনতার হুঙ্কারে ফুঁসছে নয়াদিল্লি রাজপথ, কাঁপন ধরেছে মোদী সরকারের মসনদেও। संसद भवन उखाड़ दिया जाएगा, संसद भवन उखाड़ दिया जाएगा और इस्तीफा नहीं मिला। तो मुझसे छीनने की बात कर रहे हो अपने मैनिफेस्टो में। মাঠে নেমেছে কৃষকরাও। এই আন্দোলন এখন আর দিল্লিতে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন রাজ্যে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করেছে নিরাপত্তা বাহিনী। লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়েও দমানো যাচ্ছে না বিক্ষুব্ধ আন্দোলনকারীদের। মেডিকেল ভর্তি পরীক্ষা, নিট সহ একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁস, শিক্ষা ব্যবস্থার নজিরবিহীন দুর্নীতি এবং লাগামহীন বেকারত্বের প্রতিবাদে রাজপথে নামেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের তুচ্ছ তাচ্ছিল্য করায় ককরোচ জনতা পার্টির ব্যানারে একজোট হয়ে সংসদ চলো অভিযানের ডাক দেয়। ২০ জুলাই কয়েক স্তরের ব্যারিকেড, ৩,০০০-এরও বেশি সশস্ত্র নিরাপত্তা কর্মী এবং ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধের পরও বিক্ষোভের উত্তাল জনস্রোত আষ্টে পড়ে খোদ সংসদ ভবনের দোরগোড়ায়। আর সেই অদম্য তরুণদের থামাতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে এবং লাঠিপেটা করে। এতে আহত হয় অনেকে। आप लोगों को पावर इसलिए दिए क्योंकि आप हाथ उठाओ, आप लोगों के बच्चे नहीं है क्या? पुलिस होती है हमारे लिए, ये क्या कर रहे हैं अभी? हम कौन सी गलती चीज मांगने आए हैं? এই আন্দোলনকে বাংলাদেশে ২০২৪ সালের জুলাই বিপ্লবে তরুণদের হাত ধরে যেভাবে ক্ষমতার রূপ বদল ঘটেছিল, সেই আন্দোলনের প্রতিধ্বনি হিসেবেই দেখছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। বর্তমান পরিস্থিতিতে শাসক দল বিজেপি নজিরবিহীন চাপের মুখে পড়েছে। এমনকি এই আন্দোলন কোন দিকে গিয়ে শেষ হবে তা এখনও অজানা। আন্দোলনকারীরা আওয়াজ তুলছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শাসন ব্যবস্থার পরিবর্তনের পক্ষে। শিক্ষার্থীদের এই অপ্রতিরোধ্য ক্ষোভের সঙ্গে যুক্ত হয়েছে কৃষক সংগঠনগুলোর দিল্লি চলো ডাক। প্রস্তাবিত ভারত মার্কিন মুক্ত বাণিজ্য চুক্তির ফলে দেশীয় কৃষিখাত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় দেশ বাঁচাও মোর্চার ব্যানারে হাজার হাজার কৃষক কৃষাণ ঘাটের উদ্দেশ্যে অভিমুখে পদযাত্রা শুরু করেছেন। রাজপথে ছাত্র ও কৃষকদের এই অভূতপূর্ব জোর ধাক্কা মোদী সরকারের জন্য বড় ধরনের নীতি নির্ধারণী ও প্রশাসনিক সংকট তৈরি করেছে। দিল্লি ছাড়িয়ে আন্দোলনের এই আগুন দক্ষিণ ভারতেও ছড়িয়ে পড়েছে। কেরালা সহ একাধিক রাজ্যে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন। কেরালার রাস্তায় পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করেও হাজার হাজার তরুণের পদযাত্রা থামাতে ব্যর্থ হয়েছে। বিরোধী দলগুলো সরকারের কঠোর দমন পীড়নের তীব্র সমালোচনা করে একে রাজপথ ও সংসদে মোদী সরকারের বিরুদ্ধে এক বিশাল গণ আন্দোলনের সূচনা বলে অভিহিত করছে। That this is no way to treat the young people of this country. জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।